প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকাউন্টিংয়ের হিসাব বিজ্ঞানের অর্থাৎ ষষ্ঠ অধ্যায় জাবেদা অধ্যায়ের 1 নম্বর সৃজনশীলটা এখন আমরা বোঝার চেষ্টা করব এবং 1 নম্বর সৃজনশীলটা আমরা সম্পূর্ণ সমাধান করব। তো চলো এখানে কি বলেছে আমরা একটু পড়ে দেখি। তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশন এর 2017 সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। এটা হলো বেসিক লাইন, কোম্পানির নামটা হলো আফরোজা ফ্যাশন, এটা আমরা মাথায় রাখবো। এখানে কিছু পয়েন্ট দিয়েছে, ডিসেম্বর 1, ডিসেম্বর 3, 8, 10 এবং 15 এবং 20। এই যে তারিখগুলো, এই তারিখগুলোতে সংগঠিত লেনদেনগুলো এখানে দেয়া আছে। এই পয়েন্টগুলো থেকে আমাদেরকে 3টি কাজ করতে হবে সৃজনশীলে। ক, খ, গ। কতে থাকবে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। এখানে কোন পয়েন্টটায় ফেরত দেওয়া হয়েছে পণ্য বা ফেরত পাওয়া গেছে, যাই হোক, এটা এখানে বলা হয়েছে ফেরত পণ্যের মূল্য। দ্বিতীয়টিতে আমাদের যেটা করতে হবে সেটা হলো উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। খতে পেলাম ফেরত পণ্যের মূল্য, কিভাবে এটা আমরা বের করব। খতে আমরা ক্রয় জাবেদা করব। আর গতে যেটা করতে হবে সেটা হলো ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, অর্থাৎ ক্রয় জাবেদায় যে পয়েন্টগুলো নিব সেগুলো ব্যতীত অবশিষ্ট যে লেনদেন আছে সেগুলোর সাধারণ জাবেদা দাখিলা দাও। মানে বাকি পয়েন্টগুলোর আমাদের সাধারণ জাবেদা করতে হবে। তো চলো আমরা একটু বুঝি, তারপরে আমরা সমাধান করি। প্রথমেই বলছে তথ্য হতে ফেরত পণ্যের মূল্য। এখন আমরা খুঁজব কোন পয়েন্টটায়, কোন তারিখটায় ফেরতের কথা বলা আছে। আমরা একটু দেখি। 1 নম্বর যে পয়েন্টটি, সেখানে কিন্তু কোনো প্রকারের ফেরত কথা উল্লেখ নেই। এখানে আছে প্যান্ট ক্রয় এবং বহন খরচ, চালান নাম্বার এটা। 3 তারিখে আছে নগদে প্যান্ট বিক্রয়, এটা দ্বারাও আমরা ফেরত বুঝছি না। 8 তারিখে আছে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। তার মানে আমরা ইতিমধ্যে ফেরতের একটি পয়েন্ট পেয়ে গিয়েছি ত্রুটিযুক্ত থাকার কারণে। 10 তারিখে পুরাতন আসবাবপত্র মেরামত, এটাও নাই। তারপরে 15 তারিখে আছে শার্ট ক্রয়, এখানেও নেই। এবং 20 তারিখে আছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। তার মানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের যে ক নম্বরে ফেরত পণ্যের মূল্য বের করতে বলছে, সেখানে আমরা এই 8 তারিখটিকে নিব, মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। এখানে প্রশ্ন হলো, আমরা তো বুঝলাম 100টি পণ্য ফেরত দিতে হবে বা ফেরত দিয়েছে ত্রুটিযুক্ত থাকায়। এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো আমাদের বের করতে বলছে মূল্য, মানে ফেরত পণ্যের মূল্য। তো আমরা ফেরত পণ্যের মূল্য বের করব কিভাবে? এখানে তো 100টি প্যান্ট দেয়া আছে। এটাই তোমাদের জন্য কষ্টকর। তো সেটাও কষ্টকর থাকবে না এবং সমস্যা থাকবে না। আমি যদি আলোচনা করছি সেটা একটু খেয়াল করো। এই যে প্যান্ট, এই 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় তো ফেরত দিব, কিন্তু এই 100টি প্যান্ট নিশ্চয়ই আগে ক্রয় করেছিল, এরপরেই তো ফেরত দিতে পারবো। তাহলে এখানে দেখতে হবে মাহমুদ ফ্যাশন কোথায় আছে। এই যে 1 তারিখে মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে, তার মানে আমরা দাম পেয়েছি প্রত্যেকটা প্যান্ট ক্রয় মূল্য কত, কিনেছিলাম কত, 300 টাকা দরে। তার মানে প্রত্যেকটা প্যান্ট 300 টাকা করে। এখন ফেরত দিয়েছি কত, 100টি। তাহলে 300 প্যান্ট টাকা যদি একটির দাম হয়, 100টির দাম কত হবে সেটা আমরা বের করব। এখানে কথা হলো এরপরে এখানে কোনো বাট্টা আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, প্রথমেই কিন্তু 5% বাট্টার কথা বলে দিয়েছে। তার মানে মূল্য বের করে ওখান থেকে এই 5% বাট্টা মাইনাস করলে যে টাকাটা আসবে সেটাই হবে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্টের যে ফেরত মূল্য, এই ফেরত পণ্যের মূল্য আমরা পেয়ে যাব। ওকে, ক নাম্বার আমরা করব। খ নাম্বারে বলেছে ক্রয় জাবেদা। তো ক্রয় জাবেদা আমরা বুঝবো কিভাবে? ক্রয় জাবেদা বোঝার উপায় হলো আমরা এর মধ্য থেকে ক্রয় দেখব কোনটায় কোনটায় আছে, অথবা আমরা দেখব কোথায় চালান নাম্বার আছে, অথবা আমরা দেখব শর্ত আছে। এরকমের যদি বিষয়গুলো দেখতে পাই তাহলে ওই পয়েন্টগুলোই আমরা ক্রয় জাবেদায় নিব। তাহলে সেই দিক থেকে 1 তারিখে আমরা চালান নাম্বার দেখতে পাচ্ছি এবং 1 তারিখে প্যান্ট ক্রয়ও দেখতে পাচ্ছি, তার মানে 1 তারিখ যাবে। এরপরে আমরা 15 তারিখে এই যে চালান নাম্বার নেই কিন্তু শার্ট ক্রয় আছে, তার মানে এটাও ক্রয়ে যাবে। অর্থাৎ 1 তারিখ এবং 15 তারিখ এই দুটি ক্রয় জাবেদায় যাবে। কারণ আমরা জানি ক্রয় জাবেদা মানে হলো বাকিতে বা ধারে ক্রয় করলে সেই ক্রয়ের জন্য যে জাবেদা করতে হয়। তাহলে এখানে মাহমুদ ফ্যাশন হতে ধারে কিনেছে এবং ইসলাম স্টোর হতে ধারে ক্রয় করেছে, এই জন্য এই দুটো পয়েন্ট এই খ নম্বরে ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। কিভাবে করব আমরা একটু পরেই করছি।
তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 15 তারিখ ক্রয় জাবেদায় গিয়েছে। এই দুটি ব্যতীত মানে ক্রয় জাবেদা লেনদেন ব্যতীত অবশিষ্ট আর বাকি যা থাকে, যেমন 3, 8, 10 এবং 20, এই 4টি লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা করতে হবে, প্রস্তুত করতে হবে। আমরা সেটাও করব। তো চলো আমরা এবার শুরু করি। বন্ধুরা, আমরা ক নম্বরটা সলভ করব। আমরা জানবো যে ক নম্বর অঙ্ক যখনই করতে বলে, ক নম্বরে কিন্তু সাধারণত ছকটি হয় বিবরণ, টাকা এবং টাকা। এই ঘরটাই কিন্তু মানে বেশিরভাগ সময় প্রচলন থাকে ক নম্বরের জন্য। আচ্ছা, ক নম্বরে বলছে কি ফেরত পণ্যের মূল্য নির্ণয়। তাহলে আমরা এখানে একটু লিখে নিব ফেরত পণ্যের মূল্য নির্ণয়। তাহলে আমরা ফেরত পণ্যের মূল্য লিখলাম। এবার আমরা ফেরত পণ্য কোনটা আছে আমরা তোমাদেরকে বলেছিলাম যে 8 তারিখ। তাহলে এখানে আমরা তারিখটা লিখব না, এখানে ফেরত দিয়েছে 100টি প্যান্ট ফেরত, তাই তো? আচ্ছা, 100টি প্যান্ট ফেরত। আচ্ছা, প্রতিটির দাম ছিল 300 টাকা। তাহলে এখানে 100 গুণ 300, এটা হলো মূল্য। তাহলে কত আসে? 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা চলে আসে। 100টি প্যান্টের মূল্য 30,000 টাকা আসে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে এই 30,000 থেকে বাদ কারবারি বারটা হলো 5%। তাহলে 5% কিসের 5%? এই 30,000-এর 5%। ঠিক আছে, এই 30,000-এর 5%-এ আসে কত? হ্যাঁ, 1500 টাকা। এই 1500 টাকা এই 30,000 থেকে মাইনাস করলে যে টাকাটা থাকে 28,500 টাকা। এই 28,500 টাকাই হলো ফেরত পণ্যের মূল্য। আশা করি তোমরা খুব সুন্দরভাবে ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা এবার খ নম্বর অঙ্কটি আলোচনা করব। খ নম্বর অঙ্কটি তোমাদেরকে বলা হয়েছে ক্রয় জাবেদা। তাহলে আমরা ক্রয় জাবেদার ছক করব। এবং কার ক্রয় জাবেদা? আফরোজা ফ্যাশনের। তাহলে লিখতে হবে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা। আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা। এবার আমরা ছকটা একটু খেয়াল করি। ছকটায় কী কী আসবে? প্রথম ঘরে আসবে তারিখ, তারপরে এখানে আসবে ক্রেডিট হিসাব খাত, তারপরে আসবে চালান নং, তারপরে আসবে শর্ত, তারপরে আসবে সূত্র। এবার আমরা ধারে ক্রয়ের জাবেদা যেটা, সেই জাবেদাটা করব। জাবেদাটা হলো ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এই জিনিসটা আমাদের এই জাবেদায় লিখতে হবে। এটা হলো আমাদের ছক বা ঘর। এবার আমরা যে কাজটি করব সেটা হলো, তোমরা নিশ্চয়ই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা করতে পারো। সেখানে আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কি করব। এখানে 1 তারিখে এই যে 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় করেছে, আমাদের প্রথমে এই 300 এবং 500 এই দুটোকে গুণ করে মোট দাম বের করব। সেখান থেকে এই 5% বাট্টাটাকে মাইনাস করব। তাহলে প্রথমে দাম বের করা, তারপরে বাট্টা মাইনাস করা। আবারও বলছি, প্রথমে দাম বের করা, তারপরে বাট্টা মাইনাস করা। বাট্টা মাইনাস করা শেষ হয়ে গেলে এই যে আনুষঙ্গিক খরচ আছে, বহন খরচ 1000, এই খরচটাকে যোগ করতে হবে। যোগ করে আমাদের টাকাটা লিখতে হবে। আর চালান নাম্বার 78 চালানের ঘরে লিখব। শর্ত 2/5, এটা শর্তের ঘরে লিখব। নিট 15, এটা হলো শর্তের ঘরে পুরোটা। এবার আমাদের ক্রেডিট হিসাব খাত, ওখানে কি লিখব? ওখানে লিখব এই যে যার কাছ থেকে কিনছে, মাহমুদ ফ্যাশন। কেন মাহমুদ ফ্যাশন? আমরা জাবেদায় লিখেছিলাম, দেখো, পাওনাদার হিসাব ক্রেডিট,
তাহলে এখানে লিখেছি ক্রেডিট হিসাব খাত। যেহেতু ক্রয় জাবেদা করি তাহলে ক্রেডিটে আছে পাওনাদার হিসাব, আর পাওনাদার মানেই হলো যার কাছ থেকে এই যে ধারে কিনেছি। তাহলে এই 1 তারিখে, ডিসেম্বর 1 তারিখে মাহমুদ ফ্যাশন হবে। তাহলে আমরা একটু লিখি ডিসেম্বর 1, আগে উপরে তারিখ লিখে নিব, তারপরে মাহমুদ ফ্যাশন হিসাব, মাহমুদ ফ্যাশন হিসাব লিখলাম। চালান নং ছিল 78, ওকে। শর্ত ছিল 2/5 নিট 15, আর সূত্রের ঘরে টিক দিব। এরপরে আমাদের এই যে ঘরটি, এখানে টাকা লিখতে হবে। এখন এই টাকাটা অনেক সময় বের করে দেখাতে হয় কিভাবে, তা আমরা একটু নিচে খসড়া আকারে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে 100 গুণ 500, তাহলে আসবে কত? 50,000। এই যে 100 গুণ 500, 50,000। এই 50,000 থেকে আমরা 5% বারটা মাইনাস করব। 5% বারটা মাইনাস করলে আসে 2500। তাহলে 2500 টাকা মাইনাস করলে এখানে আসে 47,500 টাকা। ওকে, এই 47,500-র সাথে ওই যে 1,000 টাকা আনুষঙ্গিক খরচ, এই টাকাটা যোগ করব। তাহলে হয় কত? 48,500 টাকা। এই 48,500 টাকাই আমরা এখন ওই যে ক্রয়ের যে ঘরটি সেখানে নিয়ে যাব, 48,500 টাকা। আশা করি তোমরা এটা বুঝেছো। এবার আমরা পরবর্তী তারিখটি একটু দেখি, পরবর্তী তারিখটি বোঝার চেষ্টা করি। খেয়াল করো, পরবর্তী তারিখ হলো 15 তারিখ, ইসলাম স্টোর। তার মানে আমরা বিবরণের যে ক্রেডিট হিসাব খাত ওখানে লিখব ইসলাম স্টোর হিসাব। ইসলাম স্টোর হিসাবের পরে এখানে বলছে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি। আচ্ছা, আমাকে একটু এখানে কিন্তু একটু কনফিউশনে ফেলেছে। প্রতি জোড়া মানে কি? দুইটার দাম কিন্তু 400 টাকা। হ্যাঁ, তাহলে আমরা একটার দাম কত বের করতে পারি? দুইটার দাম যদি 400 হয় তাহলে একটার দাম হলো 200 টাকা প্রতি জোড়ার দাম। তাহলে একটির দাম কত? 200। আচ্ছা, দর মানে কি? তাহলে 200টি শার্ট, তাহলে একটির দাম কত? একটির দাম হলো 200, তাহলে 200টির দাম কত? তোমরা স্টুডেন্টরা কিন্তু অনেকেই কী করবে, এই 200 দিয়ে 400কে কিন্তু গুণ করবে। তাহলে 200 দিয়ে 400কে গুণ করলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে বলছে প্রতি জোড়া শার্টের দাম 400 টাকা, তাহলে 200টি শার্ট। তাহলে এখানে আমরা জোড়া চেঞ্জ করতে পারি অথবা দাম চেঞ্জ করতে পারি। তাহলে আমাদের কাছে দাম চেঞ্জ করাটাই সহজ, কারণ এক জোড়া বলতে দুটি জানি, এটা আমরা সবাই জানি। তাহলে দুটির দাম যদি 400 হয় তাহলে একটির দাম 200 টাকা। তাহলে একটির দাম যদি 200 হয় তাহলে 200টির দাম কত এটা বের করবো। তাহলে 200 গুণ 200, এখান থেকে বারটা বাদ দিব 10%। হ্যাঁ, আর কোনো খরচ নাই, তাহলেই আমাদের মানে টাকাটা বের হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু করে দেখি। তাহলে আমরা এখানে করি 200 গুণ 200, তাহলে আসবে কত? 40,000। এই 40,000 থেকে 10% বারটা মাইনাস হবে 4,000, মাইনাস হলেই চলে আসবে 36,000। এই হলো, এখানে আর কোনো কাজ নাই। তাহলে আমরা এখানে পরবর্তী তারিখটি কি করতে পারি? ডিসেম্বর 15, ইসলাম স্টোর হিসাব। চালান নাম্বার এখানে নেই তাই আমরা দিব না, শর্ত আছে 2/7, আর নিট হলো 30, এটা ঠিক হবে। তাহলে এখানে টাকা হবে 36,000। এখন এই 48,500 এবং 36,000 এই দুইটাকে আমরা যোগ করে দিব, যোগ করে আমরা এখানে বসাবো। তাহলে এখানে আসে 500, 8 আর 6 14, 4 হাতে 1, 5 আর 3 8, তার মানে 84,500 টাকা হলো এই যে খ নাম্বার অঙ্কটি ক্রয় জাবেদা সেটার রেজাল্ট। তাহলে আমরা আশা করি যে সুন্দরভাবে তোমরা ক্রয় জাবেদার খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা এবার গ নম্বরে যাব, যেখানে এই ক এবং খ অর্থাৎ ক্রয় জাবেদা ব্যতীত বাকি লেনদেনের জাবেদা করব। চলো আমরা জাবেদায় চলে যাই। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু আমরা খেয়াল করব যে আমাদের যেই পয়েন্টগুলো আমরা ক্রয় জাবেদায় নিয়েছি, তো ক্রয় জাবেদায় নিয়েছি 1 তারিখ এবং 15 তারিখ। সো এই দুইটাকে আগে মার্ক করে নিয়েছি, এই দুটার জাবেদা হবে না। তাহলে এবার জাবেদা হবে কত? 3 তারিখ থেকে শুরু করব, 3, 8, 10 এবং 20। আমি একটু তোমাদেরকে বোঝার সুবিধার্থে ব্যাখ্যা করে নিই। 3 নম্বরে বলছে নগদে প্যান্ট বিক্রয়। ভেরি সিম্পল, আমরা জানি বিক্রয়ের জাবেদা, বিক্রয় কী হয়? সব সময় ক্রেডিট হয়।
তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয়, এখানে নগদে বিক্রি করছে, তাহলে নগদানটা ডেবিট হবে। তাহলে 3 তারিখের জাবেদা হলো নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 8 তারিখে 100টি প্যান্টের যে ত্রুটিযুক্ত থাকায় ফেরত দেওয়া হয়েছে, ফেরত দেওয়া হয় তখনই যখন আমরা আগে ক্রয় করি, তার মানে এটা ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত হলে ক্রয় ফেরত হয় সর্বদা ক্রেডিট, আর ডেবিট হবে মাহমুদ ফ্যাশন। তাহলে এটার জাবেদা হবে মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আর টাকা কোথায় হবে? এটা আমরা ক নম্বরে যে টাকাটি বের করেছি 28,500, সেই টাকাটি নিতে হবে। 10 তারিখে বলছে পুরাতন আসবাবপত্র মেরামত। মেরামত মানে এটা একটা খরচ, তাহলে মেরামত ব্যয় হিসাব ডেবিট, আর অবশ্যই টাকা দিতে হয়েছে, এজন্য নগদানটা ক্রেডিট। 20 তারিখে বলছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ। মাহমুদ ফ্যাশনকে পরিশোধ বলতে মাহমুদ ফ্যাশন টাকা পেয়েছে আর আমার টাকা গিয়েছে, এজন্য মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 1 তারিখ থেকে করি, মানে 3 তারিখ থেকে। তাহলে আমরা 3 তারিখে নিব 2017 সালের ডিসেম্বর 3। প্রথমটাই ছিল নগদে প্যান্ট বিক্রয়, তাহলে নগদান হিসাব ডেবিট, টাকা হবে এখানে 35,000 ডেবিটে, ওকে ফাইন। দেন আমরা লিখব বিক্রয় হিসাব ক্রেডিট, এই টাকাও হবে ক্রেডিটে 35,000। এ হলো আমাদের 3 তারিখের জাবেদা। আমরা এখানে ব্যাখ্যা লিখলাম না, ব্যাখ্যা লেখাটা দরকার, কারণ প্রত্যেকটা জাবেদাই ব্যাখ্যা দিতে হয়। 8 তারিখে তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম এটা ক্রয় ফেরত, তাহলে মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখানে টাকা আসবে ওই যে আমরা ক নম্বরে টাকা বের করে নিয়েছিলাম 28,500, ওই 28,500ই হবে। আমরা তাহলে 8 তারিখও বুঝেছি। এবার আমাদের কাজ হলো ডিসেম্বর 10 তারিখ, পুরাতন আসবাবপত্র মেরামত। তাহলে আমরা লিখব মেরামত ব্যয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখানে টাকা আছে সুন্দর করে 500, আমরা 500 লিখব। দেন ডিসেম্বর 20 তারিখ মাহমুদ ফ্যাশনকে পরিশোধ, তাহলে মাহমুদ ফ্যাশন টাকা পাবে, মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট, আর আমাদের নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট। টাকা কত দিয়েছে? 40,000, 40,000ই আমরা এখানে লিখব, 1 টাকাও আমরা রেখে দিব না। এই হলো বিষয়। তাহলে এরই মাধ্যমে আমরা কিন্তু 1 নম্বর সৃজনশীলটির সমাধান কমপ্লিট করলাম। তোমাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পেজটিকে ফলো দিতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থাকবে। পরবর্তীতে 2 নম্বর সৃজনশীল আবার নিয়ে আসছি। আল্লাহ হাফিজ।